কে বলেছে এমন কথা মায়ের পেটের বোন হলেই টান অনুভব করা যায়? এই যে দিদিকে দেখছো, এই দিদির সাথে আমার জাস্ট কিছুদিনের আলাপ। এই কিছুদিনের মধ্যেই আমার এই দিদিভাইয়ের সাথে এমনই সম্পর্ক গড়ে উঠেছে যে দিদিভাই আমাকে ডেকেছেন আজ বাড়িতে ওনার ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমার দুটো বাচ্চা আছে, সব সময় কোথাও বেরোনো সম্ভব হয়ে ওঠে না, তাও দিদির ডাকে আমি ছুটে চলে এলাম যে না, দিদি আমায় ভালোবেসে ডেকেছেন, আমি ওনার ঠাকুরঘরটা একটু যেয়ে গুছিয়ে দিই। আর এই যে গোপুসোনা, আর দিদিভাই অনেক কটা জামা গোপুসোনাদের জন্য, ওনার গোপুসোনা রাধাকৃষ্ণর জন্য আমার থেকে নিয়েছেন। তো উনি বললেন আমি যেন নিজের হাতে এসে নিজের হাতে ভালোভাবে সোনাদের জামাগুলো পরিয়ে দিই। তো এই যে সব থেকে ছোট্ট সোনা, এই সোনারও অনেক গল্প আছে, একদিন দিদিভাইয়ের মুখ থেকেই নয় শুনবে তোমরা। একটা একদমই অচেনা অজানা মানুষ, সে মানুষ আমায় বলছে তার ঠাকুর বাড়ি গুছিয়ে দিতে, তার গোপাল সোনা রাধা কৃষ্ণকে সাজিয়ে দিতে। একটু শুনতে অবাক লাগছে, তাই না? আর এটা লাগাটাই স্বাভাবিক, কিন্তু অনেক সময় হয় না, আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর কিছু না কিছু গুণ সবাইকেই দান করেছেন, কিন্তু আমাদের সেই ভালো জিনিসটা বা সেই গুণটা প্রত্যেকে দেখার চোখটা উনি সবাইকে দেন না। যে মানুষগুলোকে দেন তাদের সাথে হয়তো ছোট থেকে বড় হওয়া ওঠাটা হয়তো হয় না, হঠাৎ করেই তারা আপনার লাইফে আসবে, আপনার এই যে মিষ্টি দিদিভাই আমার, আর আপনার সেই গুণটাকে খুঁজে বের করবে আর এইভাবেই আপনাকে আপন করে নেবে। কার কার সাথে এমন হয়েছে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গোছানো সাজানো সব কমপ্লিট। আর এই যে দিদিভাই বসে বসে মাঝের মধ্যে গল্প করছে, আমায় এসে এসে জিজ্ঞেস করছে কিছু খাবো কি না, জল টেস্টটা পেয়েছে কি না। আমি বললাম না, কিছু লাগবে না, আমি বাড়ি থেকে খেয়ে এসছিলাম। আর এই যে গোপাল সোনাদের এবার তোমরা দেখে নাও, কিভাবে আমি আমার হাতের বানানো জামা বেডশিট সমস্তটা দিয়ে ওনাদের জায়গাটা সাজিয়েছি, ওনাদের সাজিয়েছি। তো চলো দেখে নাও। চলো এবার দিদিভাইয়ের মুখ থেকে জেনে নিই যে ওনার কেমন লাগলো। সুন্দর সুন্দর মানে ড্রেস, অদ্ভুত আমার সুন্দর লেগেছে। আপনারাও মানে পরিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। আমি তো মুগ্ধ হয়ে গেছি আজকে। ঠাকুর মনে হচ্ছে যেন খিলখিলাচ্ছে, এত সুন্দর হাসছে যেন ঠাকুর। আমার বিগ্রহ দেখে আমি নিজেই চিনতে পারছি না যে এটা আমারই বিগ্রহ ছিল। অদ্ভুত সুন্দর পোশাক আশাক বানিয়েছে আমার মৌমিতা। সবই ঠাকুরের আশীর্বাদ, ভীষণ খুশি, ভীষণ। সবই ঠাকুরের বলে কৃপা। বোঝাতে পারবো না, এতটাই খুশি। মানে মৌমিতা, ওনার ইচ্ছা থাকলে এমনি সেবা করার আরো সুযোগ পাবো নিশ্চয়। মানে আমি ভাবতেই পারছি না, মৌমিতা আমার বিগ্রহ যেন আজকে মানে হেসে উঠেছে। তাহলে সবাই মিলে বলা যাক রাধে রাধে।